চিন্তায় পড়ে গিয়েছিলাম আজকের লাঞ্চে কী রান্না করব। কারণ ঘরে ছিল না কোনো প্রকারের সবজি। তারপর হাতের কাছে অল্প কিছু মাংস পেয়েই রান্না বসিয়ে দিলাম। ছিল 500 গ্রামের মতো মাংস, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, লবণ স্বাদ মতো। তারপর হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো। তারপর এলাচ দারচিনি দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিব টক দই। তারপর খুব ভালোভাবে মেখে নেব। মাখিয়ে নেবার পর মনে হলো সস তো অ্যাড করা হয়নি। তারপর টমেটোর সস অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দেব। গরুর মাংস 80% কুকড হয়ে গেছে। এখন আলু ভেজে নেব। ছোট ছোট করে মাংসের সাইজ করে আলুগুলোকে কেটে নিয়ে তেলে ভেজে নিলাম। তারপর ভেজে রাখা আলুগুলোকেই মাংসের সাথে কষিয়ে নিলাম। কষানো শেষ, এখন চলে যাই নেক্সট প্রসেসিংয়ে। এতে ঘি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব 500 গ্রাম পোলাওয়ের চাল, দিব লবণ। তারপর একটু ভেজে নিয়ে এখন অ্যাড করে দেব কুকড করে রাখা গরুর মাংসগুলোকে। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। 500 গ্রাম চাল আছে, দিয়েছি 1 কেজি পরিমাণ পানি। তারপর কাঁচামরিচ আর গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কি ঘরে যেমন সবজি ছিল না তেমন ছিল না বিরিয়ানির মশলাও, তাই এই প্রসেসে রান্না করে নিলাম। আর এখন দম থেকে উঠিয়ে ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, আর ঘ্রাণেই কিন্তু মনটা ভরে গিয়েছিল। রান্না করে দেখবেন, এটাও খেতে অসাধারণ মজা, বিরিয়ানির মতোই।